খবর দিনভর নিয়ে সোনিয়া রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই নজর রাখবো মাইকে আমরা ওরা নেই, আইন সবার জন্য সমান। বিটি রোডে তারকেশ্বরের সেবা ক্যাম্প কোথাও গিয়ে তা আরো একবার বুঝিয়ে দিল। সজল ঘোষ বড়নগরের বিজেপি বিধায়ক, তিনি অভিযোগ পেলেন, মাইক না বাজানোর আবেদন জানালেন একেবারে সেবা ক্যাম্পে পৌঁছে গিয়ে। অভিযোগ পেয়ে যখন তিনি পরিদর্শনে গেলেন, তখন যখন অনুরোধ জানালেন, সেই অনুরোধে মাইক বন্ধ করে দিলেন আয়োজকরা। ঠিক আছে, করবো। এটা অনুরোধ করে না না না, অনুরোধ না, আমরা জানতাম না স্যার। না না না, জানতাম না স্যার। এইগুলো বলতেই আজকে আপনারা উৎসববশত করছেন, মানুষের উপকার করছেন, নিজেদের পকেটের পয়সা একটু ট্রাফিক কন্ট্রোল সচেতন করতে হবে। ঠিক আছে, করবো। এটা অনুরোধ করে না না না, অনুরোধ না, আমরা বন্ধ। জানতাম না স্যার, স্যার জানতাম না তাই। না না, একদম এখানে ছোট বক্স থাকলে ওই না, বক্সার করিনি স্যার। এখানে এটা বক্সটা চালান, বক্সের আওয়াজ বাইরে স্যার একটা রিকোয়েস্ট, একটা গ্রুপ সেলফি একটা স্যার। মাইকে আমরা ওরা নেই, এর আগে আমরা দেখেছি যে মসজিদ কর্তৃপক্ষ নিজেরাই বহু মসজিদ থেকে বা সব মসজিদ থেকে মাইক খুলে নেওয়া হয়েছিল, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বহু অভিযোগ অনেকেই করেছেন, বারবার করে বহু অভিযোগ উঠে এসছে। কিন্তু মাইকে যে আমরা ওরা নেই, এটা যে সব ধর্মের ক্ষেত্রেই একই রকম, আইন যে সবার জন্য সমান, কোথাও গিয়ে বিটি রোডের ঘটনা আরো একবার তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আমরা ওরা নয় মাইকে, আইন সকলের জন্য সমান। আমরা জানি যে পশ্চিমবঙ্গের রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের শব্দবিধি সংক্রান্ত যে পুরনো নির্দেশিকা রয়েছে, তা মেনেই রাজ্যে বিভিন্ন মসজিদ থেকে মাইক খোলার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। মসজিদ কর্তৃপক্ষই মাইক খুলে নেয় এবং সেখানে নানা অভিযোগ বারবার করে বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসে। মাইকে যে আমরা ওরা নেই, এটা যে এক ধর্মের জন্য নয়, সবার জন্য আইন যে সমান, বিটি রোডের ঘটনা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এদের মধ্যে থাকবে না না না, একদম না স্যার। আমি জাস্ট এইগুলো বলতেই আজকে আপনারা উৎসববশত করছেন, মানুষের উপকার করছেন, নিজেদের পকেটের পয়সা একটু ট্রাফিক কন্ট্রোল সচেতন করতে হবে। ঠিক আছে, করবো। এটা অনুরোধ করে আমি না না না, অনুরোধ না, আমরা বন্ধ। জানতাম না স্যার, স্যার জানতাম না তাই। আপনারাই আমাকে না না, একদম এখানে ছোট বক্স থাকলে ওই না, বক্সার করিনি স্যার। এখানে এটা বক্সটা চালান, বক্সের আওয়াজ বাইরে যাবে স্যার একটা রিকোয়েস্ট, একটা গ্রুপ সেলফি একটা স্যার। মাইক্রোফোন এমন একটা জিনিস যার ব্যবহারটা বাড়াবাড়ি পর্যায়ে গেলে সেটাকে বন্ধ করতেই হবে। আপনার আরাধ্যের আপনি উপাসনা করবেন, আরাধনা করবেন, করতেই পারেন, কিন্তু তার জন্য আপনার অধিকার নেই যে অন্য লোকের শান্তিকে ব্যাঘাত করার। এটা চলবে না। আপনি তিলক ওলাই হন কিংবা ফেস টুপি ওলাই হন বা অন্য কোনো কিছু না হন, শুধু আমাদের জন্য যদি করে থাকে কেউ, তাহলে সেটা বন্ধ করতে হবে। মনে রাখতে হবে, এই মাইক্রোফোনের উৎপাত বহু মানুষকে পীড়িত করে। এই জিনিসটা সবাইকে বুঝতে হবে। এর মধ্যে বিশেষত্ব কি আছে? ভেদাভেদ নেই। যখন প্রচন্ড প্রতিবাদ উঠেছে সমাজ থেকে, তখন ওরা মুখ রক্ষার চেষ্টা করেছেন, করুন। আমরাও চাই দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সমস্ত আইন মেনে সমস্ত জায়গায় মাইক ব্যবহারকে নিয়ন্ত্রণ করা হোক, এবং এটা যদি সজলবাবু করে থাকেন, খুব ভালো কাজ করেছেন, এবং এটাকে সাধারণভাবে কার্যকর করুন, অভিনন্দনযোগ্য।